Hello everyone, welcome back to my channel Glam Glow and guys as you know আমি হলাম সৃষ্টি। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার স্টাডি ভ্লগ। এটা হচ্ছে মাধ্যমিকের আগে বলতে পারো লাস্ট বা সেকেন্ড লাস্ট ভিডিও। এরপরে আমি আর কোনো ভিডিও দিচ্ছি না মাধ্যমিকের আগে। আজকে হচ্ছে গিয়ে 6th Jan অ্যান্ড আজকে আমি একটা 12 ঘন্টার অলমোস্ট 12 আওয়ার্সের একটা স্টাডি ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, কারণ এটাই হচ্ছে গিয়ে আমার প্রিপারেশন। এখন হচ্ছে আমার লাস্ট মিনিট প্রিপারেশন বিফোর মাধ্যমিক। সবার ভিন্ন ভিন্ন টেকনিক থাকে, আমি কোন টেকনিক অবলম্বন করে সেই প্রিপারেশনটা করছি আর যেটার জন্য আমি বলতে পারি তোমরা যদি দেখো তোমাদের অনেকটা হেল্প হবে। এখনও টাইম রয়েছে, তোমরাও সেটা করতে পারো ফলো। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে সারা দিনের একটা স্টাডি ভ্লগ শেয়ার করবো, কী কী পড়ছি কী না পড়ছি, অ্যান্ড দেন তোমাদের কেমন লাগে জানিও আমাকে। এখন বাজে হচ্ছে সকাল 7টা, ঘুম থেকে আমি উঠে গেছি। বেসিক্যালি আমি একটা রুটিন বানিয়ে রেখেছি, যে রুটিনটা আমি তোমাদেরকে দেখাবো না, আমি দূর থেকে দেখাচ্ছি। আমি একটা রুটিন বানিয়ে রেখেছি, যে রুটিন অনুযায়ী আমি এখনও 25 দিন বাকি রয়েছে। আমি আজকে যেদিনকে ভিডিওটা শ্যুট করছি এখনও 25 দিন বাকি রয়েছে। তো আমি পুরো এই রুটিন মেনটেন করেই পড়াশোনা করব। এই 25 দিন টোটাল 12 ঘন্টার রুটিন আমি বানিয়েছি, মাথা খাটিয়ে ঠান্ডা মাথায় পুরো বানিয়েছি। অ্যান্ড এই রুটিনটা এমন সুন্দরভাবে বানানো যেখানে আমি ব্রেকও পাবো, আমি আমার হালকা ফোন টোন দেখারও টাইম পাবো। যদিও এটা দেখার সময় না একেবারে ফোন, বাট একটানা যদি আমি টানা পড়তে থাকি না, আমারও পড়তে ভালো লাগবে না, কেউ টানা পড়তে পারে না। তো আমি এমন রুটিন বানিয়েছি যে 4-5 ঘন্টা পড়ার পর একটা গ্যাপ রয়েছে, 2-3 ঘন্টা পড়ার পর আবার 1 ঘন্টা গ্যাপ রয়েছে। তো আমি এরকমভাবে রুটিন বানিয়ে আমি 12 ঘন্টার একটা অলমোস্ট রুটিন বানাতে পেরেছি। তো সেই রুটিন অনুযায়ী আমি প্রতিদিন পড়াশোনাটা করছি। আজকে রুটিনে কী আছে চলো তোমাদেরকে দেখাই। এই হচ্ছে আমার রুটিন, ঠিক আছে? আমি রুটিনটা তোমাদেরকে দেখাবো না, বাট যেটা খুব ফানি পার্ট রুটিনটা সেটা তোমাদেরকে দেখাতেই পারি আমি। দেখো এখানে কি লেখা রয়েছে, সরস্বতী পুজো তাই সেদিন নো পড়াশোনা, লাইক এটা অবধি আমি লিখে রেখেছি 23 তারিখে। এটা হচ্ছে আমার রুটিনের টাইমিং, ঠিক আছে? দেখে নিয়েছো, এই টাইম অনুযায়ী আমি এবার পড়াশোনা করব। তো এখন যেহেতু বাজে 7টা, আমি ঘুম থেকে উঠে গেছি, আমার মুখের লালিত্যা একদম ফুটে উঠছে, অনেক মোটা হয়ে গেছে, সেটা বাদ দাও। এখন আমি যেটা করব সেটা হচ্ছে অঙ্ক সুদ করব। সুদ বলে লেখা রয়েছে, বাট আমি বেসিক্যালি আজকে এখন পাটিগণিতটা পুরো করব। আমি এরমভাবে রুটিনটা বানিয়েছি, পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, জ্যামিতি এরম করে আলাদা করে বানিয়েছি। তো পাটিগণিতের যে 4টে চ্যাপ্টার রয়েছে সেই 4টে চ্যাপ্টারের শর্ট কোয়েশ্চেন, ব্রড কোয়েশ্চেন, এমসিকিউ, উদাহরণের অঙ্ক, বইয়ের অঙ্ক সব আমি এখন দেখতে চলেছি। এমনভাবে দেখবো যাতে অনেক ভালোভাবে রেডি হয়ে যায়। অনেকবার প্র্যাকটিস করা, বাট স্টিল দেখে নেব। খুব ঠান্ডা পড়ে গেছে, একদম জামা প্যান্ট পরে সোয়েটার পরে বসে পড়েছি পড়তে। বাইরে কুয়াশা, ভীষণভাবে ঠান্ডা, আমার জানলা দিয়ে ঠান্ডা আসছে, এতটাই ঠান্ডা পড়ে গেছে। বাট আমি ঘরে এই যে কম্বল বার করা রয়েছে, কম্বলের তলা পাটা ঢোকাবো, অ্যান্ড দেন অঙ্ক প্র্যাকটিস করতে বসে যাবো। অনেক প্র্যাকটিস করেছি সারা বছর, এখন অঙ্ক প্র্যাকটিস করার টাইম নয়। আর পাটিগণিত আমার রেডিই রয়েছে, পাটিগণিত তো সেই একই অঙ্ক, তো তাই জন্য আমি আর হাতে কষে প্র্যাকটিস করছি না, আমি জাস্ট এখন অঙ্কগুলোকে দেখছি। হাতে কষে প্র্যাকটিস করবো 2 মার্কস শর্ট কোয়েশ্চেন, ঠিক আছে? কারণ ওইগুলোর অ্যান্সার বার করে করে দেখতে হবে। আর 2 মার্কস শর্ট কোয়েশ্চেন আমি অন্য বই থেকেও করব, বাট যেগুলো বড় কোয়েশ্চেন সেগুলো আমি মুখে মুখেই করে নিচ্ছি, আর মুখে মুখে দেখে নিচ্ছি একবার খাতা বার করে, যেগুলো পারছি না। সো এখন বাজে 11টা, 7টা থেকে অলমোস্ট 11টা অবধি পাটিগণিতের পুরো অঙ্কটা করার পর আমার তো পাটিগণিত খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। আর অঙ্ক বই খাতাও সব গুছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এখন একটুখানি চুলটা খুললাম। 11টা থেকে 12টা অবধি হচ্ছে আমার রেস্টের টাইম, মানে এই টাইম আমি কোনো পড়াশোনা করবো না। অলরেডি 4 ঘন্টা পড়ে নিয়েছি, উইচ ইজ এ লট বেসিক্যালি। আর এর থেকে বেশি পড়তে গেলে আমি তো পুরো পাগলই হয়ে যাবো। আমি একবারে এত পড়তে পারি না, সত্যি কথা বলতে। আমি এখন উঠলাম, খাবো দাবো, চান ঠান করবো, আর একটু সবার সঙ্গে গল্প করব। একটু তো বাইরে রোদের দেখা নেই, নাহলে একটু রোদ পোহাতাম, রোদ ফোদ তো ওঠেই নি। যাই হোক, চান করে নিই, তারপরে চান করে 1 ঘন্টার মধ্যে আবার পড়তে বসতে হবে 12টার সময়। 12টা থেকে 2:30 অবধি আবার পড়বো। সো ইয়েস, চলো। এই যে চান করে চলে এসেছি, ফুল স্লিভসের জামা পরে নিয়েছি। জানো তো আমি না ঠান্ডাতেও বাড়িতে ফুল স্লিভসের জামা পরতাম না, হাফ স্লিভসই পরতাম আর হাফ প্যান্টই পরতাম। আমার একদম ফুল প্যান্ট পরতে ভালো লাগে না, আমার সারাক্ষণ হাফ প্যান্ট পরতে ভালো লাগে। যখন আমি ফুল প্যান্ট পরবো মানে যথেষ্ট ঠান্ডা পড়েছে। লিটারালি আমি এখন ট্রাউজার পরে ঘরের মধ্যে বসে রয়েছি। চান করে চলে এসেছি, চুলটা একটুখানি আঁচড়াবো। 12টা বেজে গেছে, আর 12টা থেকে 2:30 অবধি এখন আমাকে পড়তে হবে টানা। তো বেশি টাইম ওয়েস্ট করবো না, চুলটা আঁচড়াই। আর এখন আমি রুটিনে লিখে রেখেছি ফিজিক্যাল সায়েন্সের 2টো চ্যাপ্টার রিভিশন। এবার আমি বেসিক্যালি ওরমভাবে কিছু লিখে রেখেছি, 2টো কোন চ্যাপ্টার, তো যে কোনো 2টো চ্যাপ্টারই পড়বো। যে একটা একটু ইজি চ্যাপ্টার, একটা একটু ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমি রিভিশন করার চেষ্টা করব, যাতে করে
অনেক ভালোভাবে হয়ে যায় পড়াটা। অনেকবারই বলেছি ফিজিক্যাল সায়েন্স আমার ভালোভাবে রেডি রয়েছে, বাট আমি চাই ওখান থেকে আমার কোনো নাম্বার যেন না ছোটে, তাই জন্য ওটাকে আমি ভালো করে রেডি করছি। এই চুল বেরিয়ে যাওয়া থেকে মনে পড়লো, আমি কিন্তু তোমাদের সব কমেন্ট পড়ি, ঠিক আছে? আগের ভিডিওটাতে একজন কমেন্ট করেছে যে চুলটা কি কানে গুজে ভিডিও করতে পারো না, মানে আমার চুলটা এখানটায় ছিল আর বারবার এরকম নড়ছিলাম, চুলটা নড়ছিল, তো সে লিখেছে যে তুমি কি চুলটা কানে গুজে ভিডিও করতে পারো না? আমার এত হাসি হয়েছে। হ্যাঁ, আমি তারপর দিয়ে ভেবেছি ঠিক আছে কানে গুজেই ভিডিও বানাবো। চলো বইপত্র বার করি। আমি ফিজিক্যাল সায়েন্সের 7টার বই পড়ি, 7টার বই বার করবো। আমার ফিজিক্যাল সায়েন্সের এখন যেহেতু আমি রিভিশন করছি, তো আমার যা যা যেখান থেকে আমি সব পারছি সব রিভিশন করছি। আমি এতদিন অবধি যা নোটস বানিয়েছি, স্কুল থেকে যা পড়া হয়েছে, যা কোচিং থেকে যা পড়া হয়েছে, সব কিছু। আজকে আমি কোনো নিউমেরিক্যাল করছি না, কারণ নিউমেরিক্যাল করার জন্য আমি আমার এই যে রুটিনের সেকশন, সেখানে আমি একটা আলাদা ডেট রেখেই দিয়েছি ফিজিক্সের মানে ফিজিক্যাল সায়েন্সের নিউমেরিক্যালের জন্য, ঠিক আছে? যেখানে লেখা রয়েছে। তোমরাও তোমাদের মনের মতো করে এরকম একটা রুটিন বানিয়ে নিতে পারো। আমি তো আমার সুবিধা অনুযায়ী আমার কোন টাইমে কোন সাবজেক্টটা কতটা রেডি সেই অনুযায়ী আমি রুটিন বানিয়েছি। তোমরা তোমাদের সুবিধা মতো অনুযায়ী একটা রুটিন বানিয়ে নিও। রুটিন বানিয়ে পড়লে কিন্তু তোমার সব চ্যাপ্টারের সব কিছু কভার হয়ে যাবে, প্লাস তোমাকে শেষে গিয়ে ভাবতেও হবে না, তোমার টাইম ম্যানেজমেন্ট নিয়ে ভাবতে হবে না। এখনই পারফেক্ট টাইম, একটা রুটিন বানিয়ে পড়াশোনা করো, তাতে অনেকটা ইমপ্রুভ পাবে, যেটা আমি পাচ্ছি আর কি। তো আমি এখন ফিজিক্যাল সায়েন্সেরই একটা দুটো চ্যাপ্টার পড়বো, দেখি কোন চ্যাপ্টার দুটো পড়ি। আমার ফেভারিট দুটো চ্যাপ্টার দিয়ে স্টার্ট করি। চলো দেখো, এটা হচ্ছে আমার ফিজিক্যাল সায়েন্সের সহায়িকা, ঠিক আছে? আর এতগুলো যে চ্যাপ্টার রয়েছে, তোমরা আমাকে জানাতে পারো যে তোমাদের কোনটা ফেভারিট চ্যাপ্টার ছিল, বা তোমাদের এখন কোনটা ফেভারিট চ্যাপ্টার ফিজিক্যাল সায়েন্সের মধ্যে। কারণ আমার হাতের থেকে বাদ দাও কী সব এঁকে রেখেছি। কারণ আমার যদি বলো এই চ্যাপ্টারগুলোর মধ্যে, আমার হচ্ছে এই জৈব রসায়নটা, ঠিক আছে, মোস্ট ফেভারিট চ্যাপ্টার, ভীষণ ভালো লাগে। আলো খুব ভালো লাগে, চলতরিৎ খুব ভালো লাগে, ঠিক আছে? এই তিনটে হচ্ছে আমার মোস্ট ফেভারিট চ্যাপ্টার এই পুরো বইয়ের মধ্যে। এই যে গ্যাসের আচরণ চ্যাপ্টারটা তো পড়বো, বাট এটার কোনো নিউমেরিক্যালগুলো আজকে করবো না, কারণ এটা জানো তোমরা একটা নিউমেরিক্যাল বেসড চ্যাপ্টার বলা যেতে পারে, ঠিক আছে? পুরো চার্লসের সূত্র, বয়েলসের সূত্র এসব নিয়ে রয়েছে, তো এটা একটা নিউমেরিক্যাল বেসড চ্যাপ্টার। বাট এটা থিওরিও কিছু পার্ট রয়েছে, তো থিওরিটাই আজকে আমি পড়ে নেব। থিওরি যদিও বেশি নেই, অল্প স্বল্পের মধ্যে শেষ হয়ে যাবে, তো থিওরিটাই পড়ে নেব। বলো কেমন ঠান্ডা? বাবারে আমার তো জীবন বেরিয়ে যাচ্ছে। ও কি ঠান্ডা গো! ওরে বাবা, ও চানটা করা হয়ে গেলে যেন অনেক কাজ করা হয়ে যায়। কি ঠান্ডা, কি ঠান্ডা! পড়াশোনা এতক্ষণ চললো, এখন 2:30 থেকে 40 বাজে, 2:40 নাগাদ বাজে। পড়াটা এখন একটুখানি স্টপ করছি। আমার জৈব রসায়ন যে পুরোটা কমপ্লিট হয়েছে তা নয়, একটুখানি বাকি রয়েছে জৈব রসায়ন লাস্টের দিকটা পড়া, সেটা আমি এখন আর পড়ছি না। আমি একটা জিনিস ঠিক করেছি যে আমি যেই টাইমটা দেবো না, সেই টাইমের মধ্যে আমি পড়া রেডি করবো। দেখো আমি যে রুটিনটা বানিয়েছি, সেই রুটিনটা লাস্ট রয়েছে রাত্রি 7 মানে সন্ধ্যে 7টা থেকে রাত্রি 10টা অবধি। এখন আমি এটাকে এখানেই স্টপ করে দেবো। পরবর্তী স্লটের যেটা পড়া রয়েছে সেটা আমি করতে শুরু করে দেবো। আর এখানে যতটুকু বাকি রয়ে গেল সেটা আমি রাতে খাওয়ার পরে যে 1 ঘন্টা আধ ঘন্টা পড়তে বসি, ওই টাইমে মেকআপ করে নিতে পারি। সো এখন দুপুরবেলা হয়ে গেছে, এখন বিছানাতে এরকম বই খাওয়া ছড়ানো রয়েছে, বাট সেগুলো এখানেই থাকবে এরমভাবে। আর আমি এখন যাব খেতে, খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করব। গাইস, খাওয়া দাওয়া আমার হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 5টা। খাওয়া দাওয়া করে আমি 4টের সময় অ্যাজ ইউজুয়াল আমার যেটা রুটিনে লেখা রয়েছে আমি কিন্তু পড়তে বসে গেছি, বাট তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। জম্মের ঠান্ডা লাগছিল, মাথা থেকে পা অবধি সব ঢেকে রেখেছি, ঠিক আছে? আমি এই যে দেখো, এই একটা রয়েছে, আরও অনেক কিছু দিয়ে আমি সব ঢেকে রেখেছি নিজেকে, এত লেভেলের আমার ঠান্ডা লাগছে। তো পড়তে বসে গেছি আমি, এই যে টেবিল চেয়ার, এখানে আমি পড়তে বসে গেছি। এখন আমি পড়ছি হচ্ছে লাইফ সায়েন্সের যে কোনো দুটো চ্যাপ্টার। তো আমি ঠিক করেছি ফার্স্ট চ্যাপ্টার আর সেকেন্ড চ্যাপ্টার দিয়ে স্টার্ট করবো। ফার্স্ট চ্যাপ্টারটা আমার খুব ভালো লাগে, হরমোনের চ্যাপ্টারটা, উদ্ভিদ হরমোনের ওই চ্যাপ্টারটা আর কি, ওইটা। আর যেটা আমার খুব বাজে লাগে লাইফ সায়েন্স, ওই একটাই চ্যাপ্টার, সেটা হচ্ছে কোষচক্রের চ্যাপ্টারটা, আমার একটুও ভালো লাগে না। আই হোপ তোমরা অনেকে এটা রিলেট করতে পারবে, যেখানে ওই ক্রোমোজোমের ওই চ্যাপ্টারটা, আমার এতগুলো চ্যাপ্টার রয়েছে, আমার ওই চ্যাপ্টারটা ভালো লাগে না। আর তো ওই দুটোই করবো আমি। তো চলো আমি পড়তে বসে যাই।
বিকেলবেলা সবসময় আমি পড়তে বসার সময় কিছু না কিছু খাই। দেখো আমার এত ঠান্ডা লেগে গেছে যে আমি কোনো জায়গার বাদ দিইনি, আমার কাছে যা যা ছিল আশেপাশে সব আমি গায়ে চাপিয়ে নিয়েছি। একটুখানি চিপস খাচ্ছিলাম, খেতে খেতে মা দিয়ে গেল পিঠে। আমার অবস্থা থেকে প্লিজ কেউ কিছু ভেবো না, যেহেতু শীতকাল পিঠে খেতে খুব ভালো লাগে। আমার দিদা আমার জন্য পিঠে পাঠিয়ে দিয়েছিল রান্না করে, তো সেই পিঠেটা আমি খেয়ে নিচ্ছি, টেস্টি টেস্টি পিঠে। তারপর পুরো বিকেলটা ধরে আমি লাইফ সায়েন্সটা কমপ্লিট করে নিলাম। তোমরা কোন সাবজেক্টের উপরে কিরম টাইম দেবে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। তোমরা যদি মনে করো পার ডে একটা করে সাবজেক্টের পিছনে 3-4 ঘন্টা দেবে তাহলে সেটাও দিতে পারো, বাট আমি সেটা করছি না। আমি পার ডে মোটামুটি 3 থেকে 4টে সাবজেক্ট পড়ার চেষ্টা করছি। আর লাইফ সায়েন্সটা আমার অনেক ভালো করে রেডি রয়েছে, তাই জন্য আমার 2 ঘন্টায় মোটামুটি 2টো চ্যাপ্টার পড়া কিন্তু হয়ে গেছে। আর 10-এ যদি কেউ পড়তে পারে, পড়া চ্যাপ্টারই তো রয়েছে, তো অত বেশি টাইম লাগে না। তারপর আমি গেলাম একটুখানি, 6টা 15 নাগাদ বাজে, আমার 4টে থেকে 6টা অবধি পড়ার স্লটটা ছিল। তো আমি গেলাম, ফ্রেশ হয়ে নিলাম, মুখে ক্রিম মেখে নিলাম, চান করে উঠে চুল আসানোর টাইম পাই না আমি একদম। এই বিকেলবেলা যে টাইমটা ফাঁকা থাকি সেই টাইমটায় আমি ভালো করে চুলটাকে কোম করে নিই, কারণ চান করে উঠে ওই যে চুলটা ভিজা থাকে, ভিজা চুল কখনো আঁচড়াতে নেই। তো এই টাইমটা আমি চুলটা কোম করে নিই, একটুখানি ফ্রেশ হয়ে নিই। তারপর তো এদিক ওদিক করতে ঠিক 1 ঘন্টা কেটেই যায়। তারপর আবার 7টার সময় পড়তে বসে যায়। আজকে আমার রুটিনে ছিল ইতিহাস। ইতিহাসে আমি এখন জোর দিচ্ছি রিডিং পড়ার উপরে, কারণ রিডিং পড়লেই একমাত্র অনেক কঠিন কঠিন শর্ট কোয়েশ্চেন মাধ্যমিকে আসে, যেগুলো কিনা ভীষণ খুঁটিয়ে আসে। সেগুলো যদি রিডিং না পড়ো তাহলে কিন্তু কমন পাওয়া মুশকিল রয়েছে। আমি সারাটা বছর ধরে খুব একটা বেশি রিডিং পড়ার উপর জোর দিইনি, মানে আমি রিডিং তো পড়েছিলাম বাট উপর অত বেশি ডেপথে গিয়ে পড়িনি, মোস্টলি ইম্পর্টেন্টগুলোই পড়েছিলাম। বাট এখন যেহেতু মাধ্যমিক, তো টেস্টের পর থেকে আমি জোর দিয়েছি একদম ডেপথে গিয়ে রিডিং পড়ার। তোমাদের কাছে যদি সহায়িকা থাকে তোমরা সেই সহায়িকা থেকে পড়ে নিতে পারো ব্রড কোয়েশ্চেনগুলো, বাট শর্ট কোয়েশ্চেনের জন্য কিন্তু তোমরা অবশ্যই রিডিং পড়তেই হবে। আমি যেখানে আর্টস পড়ি সেখান থেকে আমাকে যে নোটসগুলো দিয়েছিল সেই নোটসগুলো আমি ফলো করি, বাট সেদিনকে সেটা করিনি। সেদিনকে আমি শুধুমাত্র বইয়ের জিনিসগুলো রিডিং পড়েছিলাম। আর হিস্ট্রি আমার বেশ টাফ লাগে, তাই জন্য আমাকে মুখস্থ করতে গেলে আমি এভাবেই হাঁটাচলা করে করে জোরে জোরে পড়তে আমি পড়া মুখস্থ করি। এত সাল এত নাম মুখস্থ করতে গেলে একটুখানি বেশ কষ্টই হয়, বাট করে নিই আর কি হাঁটাচলা করে করে। তোমরা যেমন তোমাদের সুবিধা হয় লিখে লিখে মনে হলে সেভাবেও করতে পারো। দেখতে পাচ্ছ ঘড়িতে বেজে গেছে 10:30, অনেকটাই রাত হয়ে গেছে। এখন ডিনার করার টাইম। ডিনারে ছিল সুন্দর এই মেনুটা, যেটা আমার খুব প্রিয় একটা মেনু। তো বইপত্র গুছিয়ে নিলাম অ্যান্ড ডিনারটা সেরে ফেললাম। ডিনার করার পরে না আমার বিছানার অবস্থা খুব বাজে থাকে। বেসিক্যালি সকাল থেকে আমি এই যে এত কিছু পড়ছি, সব কিছু বইপত্র আমি বিছানাতেই যেমনভাবে থাকে এরমভাবে ফেলে রেখে দিই। রাতের বেলা এসে ঘুমানোর আগে আমি এইগুলোকে গোছাই। তো বিছানাতে ব্ল্যাঙ্কেট দেখতে পাচ্ছ, সব কিছু ছড়ানো ছিটানো রয়েছে, সব কিছু গুছিয়ে নিলাম। তারপর আমি চলে যাবো একটুখানি স্কিন কেয়ার করতে। আমি যতই পরীক্ষা আসুক না কেন, যতই যাই করি না কেন, আমি সব দিক ম্যানেজ করার চেষ্টা করি। দেখতে পাচ্ছ যেমন আমি নিজে স্কিন কেয়ারও করছি, আমি একটুখানি নিজেকে টাইমও দিচ্ছি, আবার পড়ার মাঝে ব্রেকও নিচ্ছি। নাহলে আমারও আর পড়ার প্রতি ইন্টারেস্ট লাগবে না, কারণ এত দিন ধরে পড়াটা করছি তো মাধ্যমিকের প্রিপারেশন, তো তাই জন্য। তো এইভাবে রাতে স্কিন কেয়ার করে আমি রাতে এইভাবে ঘুমিয়ে পড়ি। আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। তোমাদের এই স্টাডি ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। এই রুটিনটা আমি কিন্তু এখন বিগত 25 দিন ধরে ফলো করছি, যার মধ্যে ব্লগটা দিতে তো আমার দেরি হয়ে গেছে, বাট এটা আমি সেই 6 তারিখ থেকে শুরু করেছিলাম, যেটা কিনা একদম চলবে অনেক দিন পর্যন্ত। আর পরে আমি আর কোনো ক্লিপস নিতে পারিনি, কারণ স্কিন কেয়ার করে আমি জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম, কারণ পরের দিন সকাল 7টা থেকে আমার এই সেম রুটিনটা শুরু হতে চলেছে। মাধ্যমিকের পরে এই রুটিন নিয়ে আমি ডিটেল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। ততক্ষণের জন্য স্টে টিউন। তোমাদের কেমন প্রিপারেশন চলছে সেটা আমাকে কমেন্ট করে জানিও, যাদের যাদের সামনে মাধ্যমিক এক্সাম। সারাদিনের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো, স্টাডি ব্লগটা কি তোমাদের হেল্পফুল লাগলো কিনা সেটাও আমাকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।